তো ভিউয়ার্স, এই যে আমার তৈরি হয়ে গেল টমেটোর ফ্রোজেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো টমেটো কিভাবে ফ্রোজেন করে রাখতে হয়, তো ওইখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে উপরে চামাগুলো তুলে নেব। একদম টক টকে লাল টমেটোগুলা এই যে আমি ধুয়ে নিচ্ছি। এই দিক দিয়ে আমি পানি বসাই দিয়েছি। পানি গরম হলে আমি টমেটোগুলা পানিতে দিয়ে দেব। কারণ টমেটো তো আর সারা বছর ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না। তো এভাবে ফ্রোজেন করে রেখে দিলে আসলে সারা বছরই খাওয়া যায়। যখন দাম বাড়ে তখন আর কিনতে হয় না, ফ্রিজ থেকে বের করে করে তরকারির সাথে দেওয়া যায়। এটা আসলে টেস্টও অনেক ভালো আসে। লিকুইড সসের মতো দেওয়া যায়। এই যে টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। তো এই যে পানি গরম হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নেব টমেটোগুলো 10 মিনিট ধরে, শুধু চারমাটা তোলার জন্য। তো আপনারা 4 মাস সহকারেও ব্লেন্ডার করতে পারেন। তো আমার কাছে 4 মাটা তুলে ফেললে, কারণ লিকুইডটা সফট হয়, তরকারির মধ্যে দিলে আর বেশি ওঠে না। নাহলে পরে তরকারির মধ্যে দিলে 4 মাটা বেশি উঠবে। তার কারণে আমি সম্পূর্ণ 4 মাগুলো তুলে ফেলবো। তো আমার এই যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে আমাদের রাজকন্যা ছিলে নিচ্ছে। এই যে সবগুলা ও ছিলে নিচ্ছে। এই যে চারমাগুলো আলাদা, এদিকে দেখেন কত হার্ড চারমাগুলো, আর টমেটোগুলো কত সফট হয়ে গেছে। এই দিক দিয়ে আবদুল্লাহ করতেছে পানিতে ভিজিয়ে ভিজিয়ে, গরম লাগে তাই পানিতে ভিজিয়ে ভিজিয়ে করতেছে। আমরা ওগুলো বত্তায় বানাবো, একদম জুস বানিয়ে ফেলবো। জুস বানিয়ে আমরা এটাকে ফ্রিজে রেখে দিব, পরে বের করে করে তরকারির মধ্যে দেব। করো, ঠিক আছে, কমপ্লিট করে ফেলো। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন কতটা লিকুইড হয়েছে একদম। এই যে একদম। তো ভিউয়ার্স, এই যে আমার তৈরি হয়ে গেল টমেটোর ফ্রোজেন। তো এভাবে আসলে ফ্রোজেন করে সারা বছর খাওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন। কতটা সুন্দর হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।